গুনতে গুনতে পরীক্ষা শেষ, সূত্র ছাড়া হবে সর্বনেশ। কেন বলছি? কারণ কাউন্টিং ফিগারস বা ফিগার গণনার এরকম সব কঠিন কঠিন ছবি থাকবে পরীক্ষায়, যেগুলো তুমি যদি একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ করে গুনতে যাও পরীক্ষা পুরো শেষ হয়ে যাবে। তাহলে এর সঠিক টেকনিকটা কি, যাতে তুমি সঠিক উত্তরটা দিয়ে আসতে পারো পরীক্ষায়? এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই জন্য আজকের চ্যাপ্টারটা খুব খুব গুরুত্বপূর্ণ তোমরা যারা রেল গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য। তো রেল গ্রুপ ডি পরীক্ষার ম্যাথের ক্লাস তো আমি করিয়েছি, প্রচুর ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে, প্রচুর কমেন্ট করছো, খুব তাড়াতাড়ি অঙ্কের আরো ক্লাস আনবো। আজকে আমি নিয়ে এসেছি রিজনিং এর ক্লাস নাম্বার 1 ফিগার গণনা। তো এরকম ভাবে তোমরা প্রত্যেকটা ক্লাস করতে থাকো রেল গ্রুপ ডির জন্য। তোমাদের দরকার একটা সিলেকশন, সেই সিলেকশনটা পেতে সাহায্য করব আমি। তো চলো শুরু করা যাক, একদম সময় নষ্ট না করে কাউন্টিং ফিগারস এর কিছু কোশ্চেন আমরা আগে দেখে নিই। তো প্রথমেই দেখতে পাচ্ছ এরকম সব ছবি। তো এই ছবিগুলো থেকে কাউন্ট করার আগে আমাদের বেসিকটা একটু জেনে নিতে হবে। বেসিকটা কি সেটা বলবো, তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকমই আরো ক্লাসেস পেতে পারো। আর তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার মাস্ট। ওকে চলো তো দেখা যাক এখানে কি আছে। একটা বর্গক্ষেত্র রয়েছে যার দুটো কর্ণ এখানে চারটে ত্রিভুজে ভাগ করেছে। তোমায় যদি আমি জিজ্ঞাসা করি এখানে মোট কটা ত্রিভুজ আছে, তুমি বলবে চারটে ত্রিভুজ আছে। না বাবু, চারটে নেই। দেখো এখানে একটা রয়েছে 5টা, এখানে একটা রয়েছে 6টা, এখানে একটা রয়েছে 7টা, আর এখানেও আমাদের একটা রয়েছে 8টা। তাহলে টোটাল আমাদের 8টা ত্রিভুজ আছে। এবার এইভাবে তুমি যদি গুনতে যাও তাহলে কিন্তু বড় বড় যে ছবি তোমার কাছে দেওয়া থাকবে, জটিল সব ছবি, সেগুলো কিন্তু পরীক্ষায় গুনে আসতে পারবেও না। আর যদি গুনে ফেলো সেটা কিন্তু ভুল হবেই হবে। তাহলে সেক্ষেত্রে তোমার কি করতে হবে, এর সূত্রটা কি, খুব সিম্পল ব্যাপার, ভালো করে শোনো। এরকম যদি ছবি দেখো কি করবে, নাম্বারিং করা শুরু করে দাও। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, যেখানে এসে শেষ হলো তার সাথে 2 গুণ করে দাও। তাহলে এখানে কটা ত্রিভুজ রয়েছে? 8টা হয়ে গেল উত্তর। ঠিক একই ভাবে দেখো ওরকমই একটা ছবি রয়েছে, একটা বর্গক্ষেত্রের মধ্যে অনেক কাটাকুটি রয়েছে। তুমি কি করবে, নাম্বারিং করা শুরু করবে। কি নাম্বারিং করলে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। কোথায় শেষ করলে? 6 নাম্বারে। তাহলে লাস্টে কি করব, 6 গুণ 2 মানে আমাদের হয়ে গেল 12টা ত্রিভুজ আছে। তাহলে এই যে তোমরা বেসটা শিখলে, এই যে বেসিকটা শিখলে, এখান থেকে তোমরা অঙ্ক কিভাবে করবে চলো দেখে নেওয়া যাক। একটা অঙ্ক কি বলছে, এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে। খুব ভালো করে দেখো, এই বক্সটা একটু আগে আমরা করলাম না, এই একটা বক্স মানে টোটাল কটা ত্রিভুজ এক্ষুনি করলাম, 1টা 2টো 3টে 4টে, 4কে 2 দিয়ে গুণ করলে 8টা। তাহলে এই বক্সে 8টা আছে, এই বক্সেও কি আছে? 8টা আছে, এই বক্সটাতেও কি আছে? 8টা আছে। এই 16টা তো আমরা পেয়ে গেলাম। এবার ওপরে একটা ছোট্ট ত্রিভুজ দেখতে পাচ্ছ, নিচে একটা ছোট্ট ত্রিভুজ দেখতে পাচ্ছ, মানে আর 2ও যোগ করে দিলাম। কিন্তু আমার এখানে দেখো 3 8 24, 24 অপশন আছে, যেটা হবে না। 2 যোগ করলাম 26, কোথাও নেই। তাহলে কোন উত্তরটা হবে? একটু যদি ভালো করে দেখো, আমরা তো এইগুলো আলাদা আলাদা করে বার করছি এই বক্সগুলোকে, দুটো বক্স মিলিয়ে কোনো ত্রিভুজ আসছে কিনা দেখো তো। দেখতে পাচ্ছি দুটো বক্স মেলালে এই একটা ত্রিভুজ পাচ্ছি, এর উল্টো দিকেও সেম পাচ্ছি, দুটো ত্রিভুজ পেলাম। একইভাবে আবার এই এখানে যেমন দুটো ত্রিভুজ পেলাম, আবার পরের দুটো বক্স মিলিয়েও তো দুটো ত্রিভুজ পাবো। তাহলে এখানে আমার হয়ে গেল টোটাল 4টে। তাহলে আমরা কোথায় ছিলাম? 26-এ ছিলাম। আরো 4টে পেলাম, কটা হলো? 30টা। তাহলে আমাদের আনসার হয়ে গেল কি? 30। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার 4, 30টা ত্রিভুজ আমরা পাচ্ছি। দেখো সব থেকে কম সময় তোমরা কিন্তু এইভাবেই সলভ করতে পারো। তোমরা যদি একটা একটা করে ত্রিভুজ গুনতে যাও তাহলে পরীক্ষা শেষ হয়ে যাবে। এবার আমরা চলে যাব আরো একটা নতুন টেকনিকে, যার সাহায্যে আমরা এই ধরনের ফিগার সলভ করব। তোমাদের ফিগার গুলো দেখিয়ে দিই। দেখো যত দেখবে জটিল জটিল ফিগার আসছে, দেখে নাও। তো এই সব ফিগার কি করে সলভ করতে হয় সেগুলো এক এক করে বলবো। তার আগে বলে রাখি, তোমরা যারা রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তাদের দরকার একটা সিলেকশন, আর তাদের জন্যই আমরা নিয়ে এসেছি সিলেকশন ব্যাচ। এই সিলেকশন ব্যাচে তোমরা কি পাবে, প্রত্যেকটা সাবজেক্ট কভার করা হবে, পরীক্ষার আগে সিলেবাস কভার হবে, মক টেস্ট নেওয়া হবে, স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যে কোথা থেকে কোনটুকু পড়তে হবে এই পরীক্ষার জন্য সেটা আমরা গাইডেন্স দিয়ে দেবো। তার সাথে থাকছে রেকর্ডেড ভিডিও,
প্রত্যেকটা ক্লাসের তুমি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। এর সাথে থাকছে 24 আওয়ার্স ফ্যাকাল্টি সাপোর্ট। 24 ঘন্টা আমরা তোমাদের সাথে থাকবো। যে কোনো সময় তোমার প্রয়োজন পড়ছে, একটা অঙ্ক তোমার আটকে গেছে, তুমি তখনই জানতে পারবে সলিউশন, আমাদের সাথে কথা বলতে পারবে। আর তার সাথে থাকবে পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কভার। আচ্ছা এখানে একটু বলে রাখি, আজকে যে তোমরা কোশ্চেন গুলো দেখছো এগুলো কিন্তু রেলের পরীক্ষায় অলরেডি চলে এসেছে। যা যা প্রশ্ন আমি দেখাচ্ছি প্রত্যেকটি বিগত বছরের প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু বেসটা আবার ক্লিয়ার করি, একটু বেসিকটা আমরা জানি। আচ্ছা এই যে ব্যাচটা রয়েছে এটা রয়েছে মাত্র 900 টাকায়। এর জন্য যোগাযোগ করে নাও এই নাম্বারে 9088890080। কোনো মাসে মাসে টাকা দিতে হবে না, জাস্ট একবার 900 টাকা দিয়ে তুমি পুরো কোর্সটা পেয়ে যাবে। ওকে চলো এবার যাচ্ছি আমরা বেসিকে। আচ্ছা বেসিকে আমি দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজের মাঝখান থেকে একটা দাগ টানা। একটা ত্রিভুজের মাঝখানে যদি একটা দাগ টেনে দেওয়া হয় কটা ত্রিভুজ পাওয়া যায়? তুমি বলবে এই তো ম্যাম একটা ত্রিভুজ আর একটা হচ্ছে দুটো ত্রিভুজ, কিন্তু একটা ভুল হয়ে গেল, একটা বড় ত্রিভুজও তো রয়েছে, তাহলে এটা রয়েছে তিনটে ত্রিভুজ। তাহলে এর সূত্রটা কি, কিভাবে আমরা সহজে বার করব? তোমার কাজ হচ্ছে নিচে তুমি দেখে নাও কটা ত্রিভুজ পাচ্ছ, এবার সেগুলোকে যোগ করে দাও। 1 যোগ 2 মানে তুমি কটা ত্রিভুজ পাচ্ছ? তিনটে। একইভাবে এটা সলভ করো তো, প্রত্যেকে কমেন্ট করো তো যে কতগুলো ত্রিভুজ পাচ্ছ এখানে। আর তার সাথে আজকের ক্লাসটা তো আমি করাবোই, আজকে বিগত বছরের সব প্রশ্ন তো শেষ হবে না, আজকে ত্রিভুজগুলো দেখাচ্ছি। পরের দিন যদি তোমরা আয়তক্ষেত্র গুনতে হয় কি করে, বর্গক্ষেত্র গুনতে হয় কি করে সেগুলো জানতে চাও, প্রত্যেকে কমেন্ট করতে থাকো ক্লাস 2 লিখে। আর যারা আরো অঙ্কের ক্লাস চাইছো তারা ম্যাথ ক্লাস বাই রিয়া ম্যাম লিখে কমেন্ট করতে থাকো। তোমরা যখন ইউটিউবে সার্চ করবে ম্যাথ বাই রিয়া বা রিজনিং বাই রিয়া লিখে সার্চ করলেও আমার ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে চলো তাহলে এখানে নিশ্চয়ই সবাই উত্তর করে ফেলেছো 1 2 3। তাহলে এখানে আমার করতে হবে 1 + 2 + 3 মানে 6। ক্লিয়ার সবার? বেসিকটা প্রত্যেকে বুঝে ফেলেছো? আচ্ছা তোমরা আমাকে বলো তো যে যদি একটা ত্রিভুজ এইভাবে থাকে, আমি লম্বা করে আরেকটা দাগ না টেনে মাঝখান থেকে একটা দাগ টানলাম, তাহলে কটা ত্রিভুজ তৈরি হয়? যদি মাঝখান থেকে দাগ টানি তাহলে একটা, আর বড় ত্রিভুজটা মানে দুটো ত্রিভুজ তৈরি হয়। যদি আমি এখান থেকে আরেকটা দাগ টেনে দিতাম তাহলে কটা ত্রিভুজ তৈরি হতো? ওপরের অংশটা দেখো এই ত্রিভুজটার মতো, তাহলে এখানে হতো একটা, দুটো, পুরোটা মিলে তিনটে, আর বড় ত্রিভুজটা মানে চারটে ত্রিভুজ তৈরি হতো। তো এইভাবে কিন্তু তোমরা বেসিক থেকে শুরু করে যত জটিল জটিল ছবি রয়েছে সব ছবিকে ছোট ছোট ত্রিভুজে ভেঙে নিতে পারবে, গণনা করতে পারবে। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটা একবার দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্নটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আচ্ছা এই প্রশ্নে আমরা দেখো প্রত্যেকটা ছবিকে না তোমরা চেষ্টা করবে কয়েকটা ভাগে ভাগ করে নিতে। যেমন ধরো আমি প্রথমে দেখতে পাচ্ছি একটা চতুর্ভুজ রয়েছে যেটা দুটো কর্ণ রয়েছে, এখানেও একটা চতুর্ভুজ রয়েছে যার দুটো কর্ণ রয়েছে। আমি ভাগ করছি কিভাবে? দেখো এই ত্রিভুজটার ডান দিকের চতুর্ভুজ আর এই ত্রিভুজটার বাঁ দিকের চতুর্ভুজ। এই যে ডান দিকের চতুর্ভুজ বা বাঁ দিকের চতুর্ভুজ প্রত্যেকটাতেই দেখো নাম্বারিং করলে 1 2 3 4, তার মানে 4 দুগুণী 8 হবে। আজকের ক্লাসে প্রথম তোমরা এটা শিখলে। আবারও এখানে নাম্বারিং করছি 1 2 3 4, এটাও 4 দুগুণী কি হবে? 8 হবে। তাহলে 8 আর 8 16, আমাদের অলরেডি 16টা ত্রিভুজ হয়ে গেছে। মাঝখানে একটা ত্রিভুজ আছে দেখতে পাচ্ছি তো, তার মানে 8 যোগ 8 যোগ 1 17টা ত্রিভুজ আমাদের হয়ে গেছে। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে 8 8 এগুলো তো আমরা আলাদা আলাদা করে বার করেছি। যদি দুটো ত্রিভুজ এক জায়গায় করা হয়, দুটো ছবি যদি এক জায়গায় করা হয়, নতুন কি কি ত্রিভুজ তৈরি হতে পারে দেখো তো। এটা দেখতে পাচ্ছ কিনা? আমি কালারটা অন্য করে দিচ্ছি, ধরো নীল কালার দিয়ে দেখাচ্ছি। এই ত্রিভুজটা কি তোমাদের চোখে পড়ছে? যখনই দুটো ছবি এক করলাম এখানে একটা ত্রিভুজ তৈরি হলো। একইভাবে যখনই আমরা দুটো ছবি এক করছি তখন এখানেও একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালার, একটা নীল রঙের ত্রিভুজ তৈরি হলো, একটা সবুজ রঙের ত্রিভুজ তৈরি হলো। তাহলে আমার এখানে তো অলরেডি 17টা ত্রিভুজ ছিলই, তাহলে আরো আমি কি পেলাম? দুটো ত্রিভুজ পেলাম, যোগ 2। এই হচ্ছে আমার আরো দুটো ত্রিভুজ। আচ্ছা এখানেই কি শেষ? আমরা কি আর কোনো ত্রিভুজ পাচ্ছি না? দেখো তো ভালো করে, প্রত্যেকে মন দিয়ে দেখো যে আমরা কি আর কোনো ত্রিভুজ পাচ্ছি না। আমি এটা একবার ডিলিট করে দিচ্ছি। আমরা কি নিলাম? 4 দুগুণী 8 নিলাম, এখানেও 4 দুগুণী 8 নিলাম, এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজটা নিলাম। আমরা কি করলাম? এটা নিয়েছিলাম,
এটা নিয়েছিলাম। এবার আমাদের কোনটা বাকি থেকে যাচ্ছে প্রত্যেকে বলো তো, কোনটা বাকি থেকে যাচ্ছে? সব থেকে বড় ত্রিভুজটা নিচের, এই দেখো, এই ত্রিভুজটা আমাদের বাকি থেকে গেল না? তাহলে 19টা ত্রিভুজ তো আমরা পেয়েছিলামই, আরো একটা ত্রিভুজ মানে 20। অপশন নাম্বার 4 হয়ে যাবে রাইট আনসার। কেন বললাম প্রথমেই যে এই অঙ্কগুলোতে ভুল হয়, তার কারণ হচ্ছে অনেকেই 19 দেখে উত্তর দিয়ে আসবে বি, যার কিনা ভুল হয়ে যাবে। তো এরকম ছোটখাটো ভুল কিন্তু এখানে প্রচুর করবে। এই চ্যাপ্টারটা যদি ভালো করে না শিখে যাও, যদি প্র্যাকটিস না করে যাও, পরীক্ষার হলে গিয়ে এটা ভুল হবে, নয়তো করতে পারবে না। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি চাইছি আরো আরো ক্লাস আনার। তো তোমরা যদি ক্লাসগুলো পেতে চাও তাহলে প্রত্যেকে জানোই যে ক্লাস লিখে কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে। প্রত্যেকে শেয়ার করবে, নিজেদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব সোশ্যাল মিডিয়া যা আছে সেখানে শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানাবে ম্যাম শেয়ার ডান। ওকে, চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখা যাক আমরা কিভাবে সলভ করব। এবার নিশ্চয়ই তোমাদের ছবিগুলো চোখে ভাসছে। দেখো, সেই একটা বক্স, আবার নিচে একটা বক্স, এখানে সেই ত্রিভুজটা মাঝখানে দাগ, এখানে সেই ত্রিভুজটা মাঝখানে দাগ। তাহলে প্রথম যে বর্গক্ষেত্র থেকে আমরা কত পাবো? প্রথম বর্গক্ষেত্র থেকে 8 পাবো। আর বললাম না, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4কে 2 দিয়ে গুণ করব। সেকেন্ড বর্গক্ষেত্র থেকেও আমরা কত পাবো? 8 পাবো। এটাও আর বললাম না, কারণ আমরা অলরেডি এগুলো শিখে ফেলেছি। এবার এই ত্রিভুজটা দেখছি, একটা ত্রিভুজ, মাঝখান থেকে একটা দাগ। আমরা কি করেছি? 1 লিখবো, 2 লিখবো, দুটো যোগ করব, কত হয়? 3। এটা 3 হলে এটাও কত হবে? 3 হবে। এখানেই কি শেষ? না, এই জিনিসটা মাথায় রাখবে। আমরা যখনই একটা বড় ছবিকে ভেঙে ভেঙে লিখছি না, এগুলো তো আমি সহজেই লিখে ফেললাম না গুনে, কিন্তু আমাদের দেখতে হবে যখন দুটো জিনিস এক জায়গায় আছে তখন কি নতুন কোনো ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, সেটা শুধু দেখে নেবে। যেমন ধরো, এখানে আমরা পেয়ে গেছি কত? 8 8 16, 16 8 6 22, এই অবধি আমরা পেয়ে গেছি। আর সব থেকে মজার বিষয় দেখেছো, এখানে 22 কিন্তু অপশনে আছে। উত্তর 22 হবে না। কেন হবে না? দেখো, আমি যদি এই যে এই দুটো বক্সকে একসাথে নিয়ে ধরি, একসাথে তো আমরা কোনো ত্রিভুজ এখনো দেখিনি, তাহলে দুটো বক্স একসাথে নিয়ে ধরলে এরকম একটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে না? পেলাম তো? একইভাবে এই দুটো বক্সকে যদি আমি একসাথে ধরি, এই দিকেও একটা ত্রিভুজ পাচ্ছি না? পাচ্ছি তো? তাহলে এই যে আমি কটা ত্রিভুজ পেলাম? আরো দুটো ত্রিভুজ পেলাম। এবার আমাকে দেখতে হবে, দেখো এই জায়গাটা আমি যদি দেখি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ধরো আমি নীল নিয়ে নিলাম। এই দিকে দেখো তো, 25, 24টা ছিল, এই 25 হয়ে গেল। এখানে একটা রয়েছে, সব মার্চ করে করে দিচ্ছি, 26টা হলো। একইভাবে এদিকেও হবে, 27টা হলো, আর তার সাথে এদিকেও হবে 28টা। তাহলে টোটাল আমরা কটা পেলাম? 28টা। যদি তুমি 22-এ শেষ করে দিতে তাহলে তোমার পুরো ভুল হয়ে যেত। অপশন নাম্বার 28 হবে রাইট আনসার। বোঝা গেল এখানে কতটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে অপশন নাম্বার 28 হয়ে গেল রাইট আনসার। কারণ ওই যে নীল কালারের গুলো দেখছো, 4টে ত্রিভুজ, এগুলো আমরা লাস্টে আবার যোগ করলাম, যার জন্য আমাদের উত্তর হয়ে গেল 28। প্রত্যেকে যদি না বুঝতে পারো, ভিডিওটা রিপিট মোডে দেখো যতক্ষণ না তুমি জিনিসটা বুঝতে পারছো। আর যেটা বললাম, তুমি যদি ক্লাসে আমাদের ব্যাচে পড়তে আসো তাহলে তো আরো ভালোভাবে আমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করে নিতে পারবে তোমার যেখানে যা অসুবিধা হচ্ছে। ইউটিউবেও যারা দেখছো তারাও একদম নিরাশ হওয়ার কিছু নেই। যদি কিছু বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে আরো ডিটেলসে ক্লাস দিতে, যাতে প্রত্যেকে তোমরা বুঝতে পারো, অঙ্ক এবং রিজনিং দুটোই। আর তার সাথে বলবো যে কমেন্ট সেকশনে একদম মেনশন করে দেবে নাম্বারিং, যে এত নাম্বার কোশ্চেন। আমি পরপর নাম্বারিং দেখে বুঝে যাব, ঠিক আছে, যে কোন কোশ্চেনে তোমাদের সমস্যা রয়েছে। ক্লাসের ভিডিও তো আসবেই, তার সাথে আমাদের চ্যানেলে প্রচুর শর্টস দেওয়া হয় অঙ্কের, ছোট ছোট ট্রিক নিয়ে শর্টস দেওয়া থাকে। যেমন ধরো তুমি ফেসবুক স্ক্রল করছো বা ইউটিউব স্ক্রল করছো, রিলস, তো তখন যদি তুমি একটা ছোট্ট অঙ্কের ট্রিক দেখো, তোমার মাথায় কিন্তু ওটা ঢুকে যাবে আর পরীক্ষায় কিন্তু খুব হেল্প পাবে। তো সেই শর্টস গুলোও কিন্তু তোমরা সবাই দেখতে থাকো। চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখো, আবার আমাদের দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। তোমরা কি এবার জিনিসটা আইডেন্টিফাই করতে পারছো? দেখো তো, এখানে একটা ত্রিভুজ আছে, মাঝখানে একটা ভাগ, আবার এখানে একটা ত্রিভুজ আছে, মাঝখানে একটা ভাগ। আমি যদি বড় ত্রিভুজটার কথা বলি, বড় ত্রিভুজে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, যোগ করলে হয় 3। ছোট ত্রিভুজটায় 1 নাম্বার 2 নাম্বার, যোগ করলে হবে 3। তাহলে এই 3 আর 3 হলো 6। এইটাও তো সেম, এই যে এখানে যে ছবিটা আছে আর এই ছবিটা, দুটো তো একই। তাহলে এটা যদি 6 হয়, আরো 6 যোগ হবে,
টোটাল কটা 12টা। তার মানে এখানে কতগুলো ত্রিভুজ আছে? অপশন নাম্বার 4 12টা ত্রিভুজ আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। এই যে ত্রিভুজ থেকে আর এই যে চতুর্ভুজের কর্ণ কাটার পরে যে ছোট ছোট ত্রিভুজ পাওয়া যায়, এই দুটো সূত্র দিয়ে কিন্তু তুমি সব ধরনের অঙ্ক করে ফেলতে পারছো ত্রিভুজ খোঁজার। তো চলো পরবর্তীতে আমরা দেখি। আচ্ছা, এটা কিন্তু খুবই জটিল একটা ছবি রয়েছে, আমি এক এক করে বলছি, প্রত্যেকে বোঝার চেষ্টা করবে। দেখো, যখনই তোমার কাছে এরকম জটিল ছবি থাকবে, তোমরা আগে কয়েকটা ভাগে ছবিটাকে ভাগ করে নাও। যেমন ধরো, আমি যদি বলি প্রথমে এই ভাগটার কথা, এই ভাগটায় কি আছে? একটা ত্রিভুজ আছে, মাঝখানে একটা দাগ আছে। এটাকে কি বলি আমরা? 1 2 যোগফল কত হয়? 3। এইটুকু হয়। আমি ডিলিট করে দিলাম, তার মানে প্রথমে পেয়েছি আমি 3। এবার আমি পরের ছবিটায় আসছি। পরের ছবিটা যদি আমি দেখি, মানে এইটা কি রয়েছে? একটা চতুর্ভুজ রয়েছে, দুটো কর্ণ আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, একটা চতুর্ভুজের কর্ণ কিন্তু ফুলফিল হয়নি। তাহলে আমরা কি করতে পারি? আমরা চতুর্ভুজটাকে একটা ত্রিভুজ ধরে নিলাম। ধরো এই ত্রিভুজ আছে, ত্রিভুজের মাঝখান থেকে একটা দাগ গেছে, তাহলে এখানেও একটা ত্রিভুজ ছিল, মাঝখান থেকে দাগ গেছে, এখানেও একটা ত্রিভুজ মাঝখান থেকে দাগ গেছে, তাহলে এটাও কত হওয়ার কথা? 3 6 হওয়ার কথা। এই অবধি আমাদের হয়ে গেল। আচ্ছা, তাহলে দুটো ত্রিভুজ আমরা কমপ্লিট করলাম। তৃতীয় ত্রিভুজটায় যাচ্ছি। তৃতীয় ত্রিভুজ হচ্ছে এটা। এই ত্রিভুজে দেখো মাঝখান থেকে এরকম একটা দাগ, একটু আগেই বললাম না, যদি আড়াআড়ি দাগ থাকে তার মানে কটা ত্রিভুজ আছে? দুটো। একদম ঠিক। তাহলে এখানে আমি লিখে ফেললাম 2। এটাও আমাদের কাজ শেষ। এবার আমি যাচ্ছি পরবর্তী ত্রিভুজটায়। দেখো, পরবর্তী ত্রিভুজ হচ্ছে এইটা, যার মাঝখান থেকে এরকম দাগ আছে, তাহলে এক্ষেত্রেও কি হবে? 2। তাহলে এখানেও আমি লিখে ফেললাম 2। এবার চলে যাব আমি তার পরবর্তী ত্রিভুজে। এক এক করে দেখো, আমি প্রত্যেকটা ত্রিভুজের কথা ভাবছি, তোমাদের কিন্তু এটাই করতে হবে। দেখো, এখানে আবার কিন্তু ভার্টেক্স বা শীর্ষবিন্দু থেকে একটা দাগ টানা হয়েছে, আবার এইটার মতো, মানে 1 2 যোগ করলে 3। তাহলে এখানেও আমার 3 চলে আসলো। এখানে একটা ত্রিভুজ একা একাই বসে রয়েছে, তাহলে তার জন্য তো ডাইরেক্ট আমরা কি লিখবো? 1 লিখবো। এইটুকু আমি লিখে নিলাম। প্রত্যেকটা আমি ত্রিভুজে ভেঙে 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 করলাম, কত আসলো এখনো অবধি? দেখো, 3 3 6 7 8 9 10 13 আর 1 14। অপশনের প্রথমেই রয়েছে 14। যারা এটা উত্তর করবে তাদের উত্তর ভুল। তাহলে কত হবে? দেখো, আমি তোমাদের বলেছি কি যে ভাগবো, প্রথমে ভেঙে ভেঙে বার করব, লাস্টে গিয়ে কি চেক করব? যে মোটের উপরে আর কোনো ত্রিভুজ পাওয়া যায় কিনা। যেমন ধরো, আমি এখানে মোটের উপরে কি কি ত্রিভুজ দেখতে পাচ্ছি? এই যে এই বড় লাইনটা যদি আমি দেখি, এই বড় লাইনটা যদি আমি দেখি, তাহলে এর দুপাশে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি না? পেলাম। তাহলে আরো দুটো যোগ হলো, 15 16 হয়ে গেল। আচ্ছা, এই দুটো তো আমার হয়ে গেল বড় লাইনটার দুপাশে। এবার আমি ছোট ছোট করে দেখি। ধরো এই দুটো ছবি, এই দুটো যদি ছবি মার্চ করা হয়, তাহলে এই দেখো ছোট কিছু ত্রিভুজ তৈরি হয়। যেমন এখানে একটা ত্রিভুজ হচ্ছে, 17টা হলো, তাই না? একইভাবে আরেকটু বাড়িয়ে দিলে এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, 18টা হলো, তাই তো? আবার এইভাবে যদি আমি বাড়িয়ে দিই, দেখো এখান থেকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, 19টা হলো। যেমন এই দিকে তৈরি হলো, উল্টো দিকেও তো তাহলে তাই তৈরি হবে। যেমন এই দিকে তৈরি হচ্ছে, উল্টো দিকেও তো আমরা একইভাবে তৈরি করতে পারবো, তাই না? দেখো 19টা হয়ে গেছে আমাদের। এখানে একটা 3 যোগ করে রাখছি, তাই জন্য 3 যোগ করে রাখলাম, 19টা হয়ে গেছে। এবার আমি আরেকটু বাড়াচ্ছি, যদিও আমাদের বাড়ানোর দরকার নেই, কারণ অপশানে দেখো ততক্ষণে তুমি যেই 14 পরে পেলে অপশানে দেখে ফেলেছো সব থেকে বড় কে? 22। এই যে নিচে যে 3টা পেলে, যেহেতু এখানে দেখো এই মাঝখানে একটা সরল রেখা দিয়ে দুটোকে সমান ভাগে ভাগ করা হয়েছে, একটা সিমেট্রি তৈরি হয়েছে। নিচে যদি তুমি 3টে পাও, ওপরেও তুমি 3টে পাবে, তাই জন্য তোমার এখানে হবে উত্তর 22। তবে পুরোটা করে দেখার দরকার নেই। তুমি যদি এই পার্টটুকু পুরো নাও করতে, 14টার পরে যদি এইটুকু তুমি রিয়েলাইজ করতে যে এখানে আরো ত্রিভুজ আছে ভেতরে, তাহলে তুমি ডাইরেক্টলি আনসার করতে 22 হবে উত্তর। আর এটাই ছিল এর ট্রিকি পয়েন্ট এই প্রশ্নটার জন্য। যারা ডাইরেক্ট উত্তর করতে পারবে তারা কিন্তু অনেকটা সময় এখানে বাঁচিয়ে নেবে। ওকে, চলো এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ছবিটা কিসের মতো দেখতে বলো তো? এই ছবিটা স্টার, তারার মতো, তাই তো? স্টার কিভাবে আঁকতে হয় জানো? এইটুকু শুধু বুঝে নাও, দেখবে সব সহজ লাগছে। স্টার কিভাবে আঁকতে হয়? স্টার আঁকার নিয়ম হলো, দুটো ত্রিভুজ লাগে স্টার আঁকতে। একটা সোজা ত্রিভুজ, এই যেমন ধরো আঁকলাম আমি একটা সোজা ত্রিভুজ, আর একটা উল্টো ত্রিভুজ।
যেমন এরকম দুটো ত্রিভুজ আঁকলে স্টার আঁকা হয়ে যায়। তোমরা কি এটা জানতে এই আঁকাটা? কে কে জানতে আর কে কে জানতে না কমেন্টে জানাও তো। দেখো এই যে আমি স্টার আঁকলাম, এখানে আমি অলরেডি দুটো ত্রিভুজ নিজে হাতে আঁকলাম, তার মানে ওই দুটো ত্রিভুজ তো এর মধ্যে আছেই, এটুকু আমরা সবাই জানি। ছোট ছোট কি কি ত্রিভুজ তৈরি হলো দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে ছোট ছোট ত্রিভুজ তৈরি হলো 6টা। টোটাল কতগুলো ত্রিভুজ তৈরি হলো? 8টা। এবার তোমরা এই অঙ্কটা চলে আসো। ঠিক একইভাবে ভেতরের যে স্টার, তোমাদের যা প্রশ্নই আসুক, যদি এই স্টার দেখো তোমরা মনে রাখবে এর মধ্যে 8টা ত্রিভুজ আছে। স্টার দেখা মানেই 8টা ত্রিভুজ। তাহলে এই স্টারটায় কতগুলো আছে? 8টা। এই স্টারের বাইরে কে কে আছে দেখো, 1টা, 2টো, 3টে ত্রিভুজ। তাহলে 8 যোগ 3, টোটাল কতগুলো ত্রিভুজ আছে? 11টা ত্রিভুজ। অপশন নাম্বার সি 3 নম্বর মানে 11 হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও, প্রত্যেকে সলিউশন ভালো করে দেখে নাও। কারোর যদি অসুবিধা থাকে অবশ্যই রিপিট মোডে ভিডিওটা দেখো আর কমেন্ট করো। চলো এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই হচ্ছে পরবর্তী প্রশ্ন, আর এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। প্রত্যেকের আনসার আমাকে কমেন্ট সেকশনে দাও, ঠিক হোক ভুল হোক যা মনে হচ্ছে, এর মধ্যে যেটা আনসার মনে হচ্ছে প্রত্যেকে লিখে দাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করব। আর তার সাথে পরের দিনের ক্লাস চাইলে ক্লাস 2 বলে সবাই লিখতে থাকো। পরের দিনের ক্লাসে এইটার সলিউশন বলে দেবো, আর তার সাথে আরো নতুন নতুন ট্রিক আমি শেখাবো কাউন্টিং ফিগার্স এর। আর গ্রুপ ডি তে যা যা প্রশ্ন এসেছে কাউন্টিং ফিগার্স থেকে সবকটা প্রশ্নের সলিউশন করে দেবো, আর নতুন নতুন আরো প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো আজকে এই পর্যন্তই, সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।